আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে অল এডুকেশন ব্যাচের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম। আজকে আমাদের পাঠ্য বইয়ের মূল বিষয়টি হচ্ছে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 2.3.2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসটি খুব মনোযোগে সহকারে পড়বে, কারণ এই চ্যাপ্টারটি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তোমাদের পরীক্ষা এরকম একটি সারমর্ম দিয়ে তার সাথে কিছু প্রশ্ন জুড়ে দেবে, এগুলো করতে বলবে। তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে এই ক্লাসটি দেখবে। তাহলে চলো আমরা শুরু করি। নাও এখন রিড দ্য ফলোয়িং সামারি অব দ্য পোয়েম। কবিতাটিতে দেওয়া সামারি বা সারমর্মটি পড়ো। ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং, ভালো করে বোঝার জন্য, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এবং নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, ক্রসিং দ্য বার কবিতাটি ভালোভাবে বোঝার জন্য তার একটি সামারি দেওয়া আছে, সেই সামারিটি আগে আমাদের পড়ে নিতে হবে, এবং তারপরে আমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো আমরা সলভ করব কবিতা এবং সামারির ভিত্তিতে। তাহলে চলো আমরা সারমর্মটি আগে ভালোভাবে পড়ে নিই। ইন দ্য পোয়েম, কবিতাটিতে দ্য পোয়েট টক্স অ্যাবাউট, কবি বলেছেন এই বিষয়ে যে ডেথ অ্যান্ড দ্য জার্নি ইনটু দ্য আফটার লাইফ। ডেথ অর্থাৎ মৃত্যু, অ্যান্ড দ্য জার্নি ইনটু দ্য আফটার লাইফ, এবং পরকালের যাত্রা বা মৃত্যু পরবর্তী যাত্রা কেমন হবে এই সম্পর্কে কবি এই কবিতাটিতে উল্লেখ করেছেন। হেয়ার, এখানে, হি ইউজেস সিম্বলস ফ্রম নেচার, তিনি প্রকৃতি থেকে নেওয়া কিছু সিম্বল বা প্রতীক তিনি এখানে ব্যবহার করেছেন। লাইক সানসেট, ইভিনিং স্টার, সূর্যাস্ত, সন্ধ্যাতারা, সি, সমুদ্র, টাইড, সমুদ্র স্রোত, ফোম, ফেনা, টুইলাইট, গোধূলি, ইভিনিং বেল, সন্ধ্যার ঘণ্টার ধ্বনি, অ্যান্ড ফ্লাড, এবং ঝড় বা বন্যা। টু এক্সপ্লেইন হিজ ফিলিংস অ্যান্ড আইডিয়াস, অর্থাৎ এই যে তিনি এক্সপ্লেইন হিজ ফিলিংস, তার অনুভূতি এবং আইডিয়াস, এটা ধারণাটা এক্সপ্লেইন ব্যাখ্যা করার জন্য তিনি এই সিম্বলগুলো ব্যবহার করেছে। বিসাইডস, পাশাপাশি, ইফ ইউ রিড কেয়ারফুলি, যদি এটা তুমি সতর্কতার সহিত পড়ো, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারবে, দ্যাট লাইক আদার্স দ্য পোয়েট অলসো এক্সপ্রেসেস হিজ ডিজায়ার টু ক্রস দ্য বার বিটুইন লাইফ অ্যান্ড ডেথ উইদাউট সরোফুল ফেয়ারওয়েলস। আচ্ছা, তাকেও বলা হয়েছে যে তাছাড়া মনোযোগ সহকারে যদি তুমি এটা পড়ো, অন্যদের মতো কবিও দুঃখের বিদায় ছাড়া জীবন মৃত্যুর মধ্যবর্তী যে সীমা অতিক্রম করার ইচ্ছা সেটা তিনি প্রকাশ করেছেন। দ্য পোয়েম, কবিতাটিতে, অ্যাকসেপ্ট দ্য ট্রুথ দ্যাট উই হ্যাভ টু লিভ দিস ওয়ার্ল্ড। আচ্ছা, কবিতাটি এই সত্যটি অ্যাকসেপ্ট বা গ্রহণ করেছে যে উই হ্যাভ টু লিভ দিস ওয়ার্ল্ড, আমাদের এই বিশ্ব বা পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, বা এটা আমাদের একদিন ত্যাগ করতে হবে। অ্যান্ড হি উইশেস টু বি কালম অ্যান্ড পিসফুল ইন দ্য ফেস অফ মর্টালিটি, এবং তিনি মরণশীলতা, মর্টালিটি অর্থ শিক্ষার্থী বন্ধুরা মরণশীলতা, তিনি মরণশীলতার মুখোমুখি হয়ে শান্ত ও শান্তিতে থাকতে চেয়েছেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি বুঝলাম এই কবিতাটি পড়ে? যে সবার জীবনেই একটি চরম সত্য রয়েছে যে আমাদের এই জীবন থেকে আমাদের একদিন বিদায় নিতে হবে। সুতরাং এটা নিয়ে আমাদের দুঃখ বা বেদনা অনুভূত করলে হবে না, এটার মুখোমুখি হয়ে আমাদের শান্ত ও শান্তিতে থেকে এটা আমাদের মেনে নিতে হবে, এই চরম সত্যিটাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সারমর্মটি এবং কবিতার ভিত্তিতে আমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো করে নিই। চলো দেখা যাক। দেখো, এ নম্বরে বলা হয়েছে হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট, অর্থাৎ কবিতাটি কোন বিষয় সম্পর্কে। তাহলে তোমরা বলো তো শিক্ষার্থী বন্ধুরা বাংলাতেই যে কবিতাটি কোন বিষয় সম্পর্কে। অবশ্যই আমাদের মৃত্যু এবং এই মৃত্যু সত্যটাকে গ্রহণ করে সহজভাবে আমরা যাতে গ্রহণ করে নিতে পারি সে বিষয়ে আমাদের এই কবিতাটি রচিত হয়েছে। তাহলে আমরা উত্তরটি সেই ঠিকই একইভাবে আমরা ইংরেজিতে লেখার চেষ্টা করব। দেখো, এখানে আমি লিখেছি দ্য পোয়েম ইজ অ্যাবাউট ডেথ, অর্থাৎ কবিতাটি ডেথ, সুতরাং মৃত্যু নিয়ে। থ্রু দিস পোয়েম, কবিতাটিতে দ্য পোয়েট আস্কড আস টু অ্যাকসেপ্ট ডেথ সিম্পলি, কবি আমাদের বলেছেন যে এই মৃত্যুটিকে সহজভাবে অ্যাকসেপ্ট বা গ্রহণ করে নিতে। তারপরে দেখো, বিতে বলা হয়েছে হ্যাভ ইউ ফাউন্ড এনি সিম্বলস ইন দ্য পোয়েম, কবিতাটিতে কি তুমি কোনো প্রতীক খুঁজে পেয়েছো? ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, হোয়াট আর দোজ, তাহলে সেগুলো কি? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ওই যে
কিছু প্রতীক সিম্বলস পড়েছিলাম না তোমরা প্যাসেজ থেকে, সেগুলো নিয়ে এখানে বসিয়ে দেবে সুন্দরভাবে। তাহলে আমরা এখানে লিখবো ইয়েস, হ্যাঁ, দেয়ার আর সাম সিম্বল ইন দ্য পোয়েম, কবিতাটিতে কিছু প্রতীক রয়েছে। দে আর, সেগুলো হলো সানসেট সূর্যাস্ত, ইভিনিং স্টার সন্ধ্যা তারা, সি সমুদ্র, যা আমরা লিখেছিলাম ওই প্যাসেজ থেকে পড়েছিলাম সেগুলো আমরা এখানে তুলে ধরবো। তারপর দেখো সিতে বলা হয়েছে হোয়াট ডু দ্য সিম্বলস সানসেট অ্যান্ড ইভিনিং, এই যে প্রতীক সূর্যাস্ত এবং সন্ধ্যা, অ্যান্ড ক্লিয়ার কল, এটা ইন দ্য পোয়েম, এই সিম্বলগুলোর অর্থ কি সেটা আমাদের লিখতে হবে। তাহলে দেখো অর্থ আসলে কবি এখানে তোমার এই কবিতাটিতে এই অর্থগুলো দ্বারা কি প্রকাশ পেয়েছে সেটাই আমরা লিখব। তাহলে দেখো এখানে কি লেখা হয়েছে, দ্য সানসেট অ্যান্ড ইভিনিং মেন্ট দ্য লাস্ট টাইম অফ লাইফ, তাহলে কবি এই যে সূর্যাস্ত এবং সন্ধ্যা এটা বোঝাতে কবি জীবনের শেষ সময় নির্দেশ করেছেন। অ্যান্ড ক্লিয়ার কল মেন্ট দ্য কল অফ ডেথ, এবং ক্লিয়ার কল এটা অর্থ কবি মৃত্যুর ডাক এটিকে তিনি বুঝিয়েছেন। তারপরে দেখো ডিতে বলা হয়েছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, সিম্বলস হেল্পস, অর্থাৎ প্রতীক সাহায্য করে দ্য পোয়েট এক্সপ্রেস দিস আইডিয়াস ইন এ বেটার ওয়েস, তাহলে দেখো এখানে বলেছে যে আপনি বা তুমি কি মনে করো যে প্রতীক কবিকে তার ভাবনাগুলোকে কিভাবে ভালোভাবে প্রকাশ করতে সাহায্য করে। ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, এক্সপ্লেইন উইথ অ্যান এক্সাম্পল, তাহলে এটা একটা উদাহরণের মাধ্যমে দেখাও। তাহলে আমরা অ্যান্সারে লিখেছি দেখো ইয়েস, হ্যাঁ, আই থিঙ্ক, আমি মনে করি, পোয়েটস ক্যান এক্সপ্রেস দেয়ার থটস, কবিরা প্রতীক ব্যবহার করে তাদের চিন্তা মোর বিউটিফুলি বাই ইউজিং সিম্বলস, আরো সুন্দরভাবে তাদের চিন্তাগুলো প্রকাশ করতে এই সিম্বলগুলো ব্যবহার করে থাকে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই হোপ টু সি মাই পাইলট ফেস টু ফেস, আমি আমার পাইলটকে মুখোমুখি দেখতে আশা করছি। হেয়ার দ্য পোয়েট ডিফাইন্ড গড বাই ইউজিং দ্য সিম্বলিক ওয়ার্ড পাইলট, এখানে কবি পাইলট শব্দটি ব্যবহার করে ঈশ্বর সংজ্ঞায়িত করেছেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন কোনো কবিতাটিতে সিম্বল ব্যবহার করি বা কবিরা যখন সিম্বলিক ওয়ার্ড ব্যবহার করে তখন কবিতাটি আরও মহিমান্বিত হয়ে ওঠে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, পাঠের কোথাও যদি তোমরা বুঝতে না পারো তাহলে ভিডিওটি আবার প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিবে, এবং যে চ্যাপ্টারগুলো তোমাদের আগে প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ধন্যবাদ সবাই।